আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি একটি নতুন টিউটোরিয়াল। আজকের বিষয় হলো ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবের আমরা পিকচার সম্বন্ধে আজকে আলোচনা করব। পিকচারের উপরে ক্লিক করার পর দিস ডিভাইস, অর্থাৎ এই ডিভাইসের কোন জায়গায় পিকচার আছে এই লোকেশনটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি ডেস্কটপ থেকে একটা পিকচার ইনসার্ট করতেছি, পিকচার সিলেক্ট করলাম। এবার এখান থেকে ইনসার্ট পিকচারে ক্লিক করার সাথে সাথে আমার পিকচারটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসছে। তো এবার আমি পিকচারের কর্নার থেকে আমি পিকচারটাকে বড় করতে পারি, একটু বড় করে নিলাম। এবার প্রথম অপশন পিকচার ফরম্যাটের উপরে ক্লিক করতে হবে, অর্থাৎ পিকচারের বাইরে ক্লিক করলে কিন্তু এই অপশনটা থাকবে না। আমরা যখন এই পিকচারের উপর ক্লিক করব পিকচার ফরম্যাটটা আসবে। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে। ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে দেখেন আমার শার্টের অংশটুকু সিলেক্ট হয়েছে এবং চুল অংশটুকু সিলেক্ট হয়েছে। তো আমরা এখানে দুইটা অপশন আছে, একটা হলো মেক এরিয়া টু কিপ আর একটা হলো মেক এরিয়া টু রিমুভ, অর্থাৎ আমরা যে অংশটুকু রাখতে চাই অথবা যে অংশটুকু ডিলিট করতে চাই। মেক এরিয়া টু কিপে ক্লিক করলে আমার একটা কলম আসবে। এখান থেকে আমি এই শার্টটাকে সিলেক্ট করে দেখাইলাম যে শার্টটাকে আমি রাখতে চাই। এবার সিলেক্ট করার পরে এখানে চুলের অংশটুকু সিলেক্ট করে দেব যে এই অংশটুকু আমি রাখতে চাই। আর এই যে নীল ব্যাকগ্রাউন্ড অংশ, এই অংশটা আমি রিমুভ করতে চাই। এখানে এই জন্য মেক এরিয়া টু কিপে ক্লিক করলাম এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিলাম। এবার যদি আমরা কিপ চেঞ্জে ক্লিক করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হইল। তো এই অপশনের মাধ্যমে আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা এখান থেকে ছবির বিভিন্ন প্রকারের লাইট বাড়ানো কমানো এই ধরনের অপশন আমরা এখানে পাবো। এখান থেকে ছবি যদি লাইট একটু বাড়তে চান এখানে যে স্যাম্পলগুলো দেওয়া আছে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো, অথবা এখান থেকে আমরা যদি দেখেন কারেকশন অপশনে ক্লিক করার পর পিকচার কারেকশন অপশনে ক্লিক করলে এখানে আমরা পিকচার ফরম্যাটের একটা অপশন পাবো। এখান থেকে শার্পনেস যদি আমরা একটু বাড়াইতে চাই শার্পনেস বাড়াইতে পারবো। আবার এখান থেকে ব্রাইটনেস যদি বাড়াইতে চাই ব্রাইটনেস বাড়াইতে পারবো। আমরা একটু একটু করে যদি বাড়াইতে চাই এক এক করে এখান থেকে বাড়ানো যাবে। এখান থেকে কন্ট্রাস্ট যদি বাড়াইতে চাই আমরা কন্ট্রাস্ট বাড়াইতে পারবো। আবার রিসেটে ক্লিক করলে আবার রিসেট হবে। তো আশা করি আর এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, কিছু সেট করা কিছু অপশন দেওয়া আছে। এই অপশনের মাধ্যমেও আমরা ছবিকে সুন্দর করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন, এ বিষয়ে আর সমস্যা হবে না। এরপরে এখান থেকে কিছু কালার আছে, ছবির কালার মোড যদি পরিবর্তন করতে চান এখান থেকে ছবির কালার মোড পরিবর্তন করা যাবে। আমি কালার মোডটা পরিবর্তন করতেছি না। আর্টিস্টিক ইফেক্ট দেওয়া যাবে, এখান থেকে আর্ট করার মতো একটা ইফেক্ট এখান থেকে দেওয়া যাবে। এরপরে ট্রান্সপারেন্সি এখান থেকে কমানো যাবে, যে ছবিকে যদি আপনি এভাবে মনে করেন ট্রান্সপারেন্সি কমিয়ে দেন তবে জলছাপের মতো আসবে। আর আরেকটা বিষয় যে ছবি যদি মুভ করতে চাই দেখেন মুভ হইতেছে না, এর কারণ হলো এই পাশের অপশনে লেআউট অপশনে ক্লিক করার পর এখান থেকে বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট এই অপশন দুইটার যে কোনো একটা ব্যবহার করলে আপনি ছবিকে মুভ করতে পারবেন। বিহাইন্ড টেক্সট কি, যেহেতু আমরা ছবির বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, তো আমরা একটা টেক্সট আনি RND, দেখেন কি কমান্ড ব্যবহার করছি সমান RAND ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপরে যদি আমরা এন্টার প্রেস করি আমাদের কিছু লেখা, তো আমরা এই লেখার নিচে কিন্তু আমাদের ছবিটা অবস্থান করতেছে। আমরা যদি এই লেআউট অপশনে ক্লিক করি পাশের, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করা আছে, ছবির উপরেই আছে, কিন্তু ট্রান্সপারেন্সি কমাবার কারণে আমরা ছবিটাকে ভালোভাবে দেখতে পাইতেছি না। দেখেন এভাবে ট্রান্সপারেন্সি কমাইলে ছবির ভিতর থেকে আমাদের লেখাটা দেখা যাইতেছে, আর ট্রান্সপারেন্সি বাড়াইলে কিন্তু ছবিটা উপরে আছে। আমি যদি চাই এই ছবিটাকে মুভ করে টেক্সটের পিছনে নিতে, তবে এখান থেকে ওরাপ টেক্সট অপশনে ক্লিক করেও আপনি এখান থেকে বিহাইন্ড টেক্সট করতে পারবেন, অর্থাৎ লেখার নিচে যাবে। আবার ওরাপ টেক্সট অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট করতে পারবেন। আবার এইখানে কিছু অপশন আছে টপ অ্যান্ড বটম, উপর নিচে থাকবে, মাঝখানে ছবি থাকবে। এখানে আরেকটা অপশন আছে ছবির চারপাশে লেখা থাকবে, ছবিটা মাঝখানে। এখানে আরেকটা অপশন আছে এবং এইখানে আরেকটা অপশন আছে। তো এই অপশনগুলি ব্যবহার করার মাধ্যমে আমরা ছবির কোন পজিশনে ছবিটাকে আমরা বসাইতে চাই এই বিষয়গুলো আমরা করতে পারবো। এই অপশনগুলি ছবির উপরে ক্লিক করলে আমরা পাশে এইখানে লেআউট অপশনেও এই অপশনগুলি পেয়ে যাব। এরপরে আছে ছবির বর্ডার, পিকচার বর্ডার স্টাইল। আমি যদি ছবিকে বর্ডার দিতে চাই, আমি যদি
লেখাগুলোকে একটু নিচে নেই এবং ছবিটাকে যদি উপরে আনি, সিলেক্ট অবজেক্ট, ছবিকে উপরে আনলাম। এবার এই ছবির বর্ডার দিতে চাইলে এখানে পিকচার ফরম্যাটে ক্লিক করলে আমরা অনেক ধরনের বর্ডার পাবো। এখান থেকে যে কোনো একটা বর্ডার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি চাই যে বর্ডারের কালার পরিবর্তন করব, এখান থেকে পিকচার বর্ডারে ক্লিক করলে আমরা এখান থেকে বর্ডারের কালার পরিবর্তন করতে পারবো। যেমন আমি একটা বর্ডার, এই বর্ডারটা দিতেছি ছবির সাথে ম্যাচ করে। তো এইভাবে বর্ডার দেওয়া যাবে। এরপরে বর্ডারের স্টাইল পরিবর্তন করা যাবে। এখান থেকে দেখেন স্টাইল পরিবর্তন করা যাবে। এরপরে এখান থেকে ইফেক্ট দেওয়া যাবে, শ্যাডো, যেমন এখানে একটু ছায়া ছায়া একটা ভাব আসবে। এরপর এখান থেকে শ্যাডোর পরে আমরা গ্লো দিতে পারবো, সাইডে এরকম একটু রং রং আসবে। এরপরে সফট ইডিজি, একটু ছবিটাকে সফট করা যাবে। এরপর এখান থেকে বিভেল করা যাবে, দেখেন। এরপরে এখান থেকে 3D রোটেট করা যাবে, ছবিকে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করা যাবে 3D। আর এখানে কিছু প্রিসেট করা আছে, এই প্রিসেটগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারবো। 3D অপশনে ক্লিক করলে আমরা 3D এর অ্যাঙ্গেলগুলি বিভিন্নভাবে অ্যাড করতে পারবো। এই বিষয়গুলি আপনারা দেখে নেবেন। তো এই হলো বর্ডার। এরপরে এখানে পিকচার বর্ডারের কালার পরিবর্তন করা যায়, ইতিপূর্বে আপনাদেরকে দেখাইছি। এবার ইফেক্ট অপশনটাও দেখাইছি। এরপরে আরও কিছু অপশন আছে এখানে পিকচারের উপরে, যেমন ওরাপ টেক্সট অপশনটা আপনাদেরকে দেখাইছি। ছবির এবং টেক্সটের যে পজিশন, এই পজিশনের জন্য ওরাপ টেক্সট ব্যবহার করতে হবে। এবার এখান থেকে পজিশন, আমরা ছবি কোথায় বসাবো, পেজের উপরের দিকে না পেজের নিচের দিকে, এখান থেকে পজিশন সিলেক্ট করতে পারবেন। আর একটা হলো যে দুইটা শেপ যদি থাকে, যেমন এই ছবিটাকে আমি ডুপ্লিকেট করলাম, কিভাবে Ctrl+D প্রেস করার মাধ্যমে আমরা ছবিকে ডুপ্লিকেট করতে পারি। ছবির উপরে ক্লিক করার পর কিবোর্ড থেকে Ctrl+D। এবার দেখেন উপরের যে ছবিটা আছে, এই ছবিটাকে যদি আমি নিচে নিতে চাই, এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করলে ওই ছবিটা নিচে যাবে এবং এখান থেকে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করলে ছবিটা উপরে আসবে। আবার এখান থেকে অ্যালাইনে ক্লিক করে যদি আমি সেন্টার করি, ছবিটা মাঝখানে আসবে এবং অ্যালাইনের যতগুলি অপশন আছে, বটম, লেফট, রাইট, অ্যালাইন সেন্টার, মিডিলে ক্লিক করলে একদম পেজের মাঝখানে আসবে। এইভাবে আমরা অ্যালাইন করতে পারবো বিভিন্ন দিকে। এখান থেকে রোটেট করতে পারবো ছবিকে এবং এখান থেকে ছবি ক্রপ করা যাবে। আবার এখানে রিসেট নামে একটা অপশন আছে, রিসেট পিকচারে ক্লিক করলে ছবি প্রথমে যে অবস্থায় ছিল এই অবস্থায় কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা যদি চাই ক্রপ অপশন থেকে আমরা ক্রপ করতে পারবো। এই ছবির এই অংশটা আমি রাখতে চাই না, তো এই অংশটাকে আমি ক্রপ করে দেব। দেখেন ছবিটাকে একটু ছোট করতেছি। এভাবে আমরা চাইলে ক্রপ করে এন্টার প্রেস করলে ক্রপ হয়ে যাবে। এরপরে ছবির রেশিও অনুযায়ী আপনি যদি ছোট বড় করতে চান, যেমন উচ্চতা একটু বাড়াইতে চান, এখান থেকে উচ্চতা বাড়ানো যাবে ছবির। যে এখানে 4.8 ইঞ্চি, 5 ইঞ্চি উচ্চতা আছে এখন বর্তমানে ছবিটার। আবার এই রেশিও অনুযায়ী আপনি এখানে চওড়া করতে পারবেন। চওড়ায় 5 ইঞ্চি যদি করতে চান, এভাবে চওড়া 5 ইঞ্চি করা যাবে। এই জন্য আপনি একদিকে করতে গেলে অন্যদিকে বাড়বে, কারণ ছবির রেশিও অনুযায়ী সব দিক থেকে সমানভাবে। ছবি যদি এক সাইড থেকে শুধু এরকম লম্বা হয়, তাতে কি হবে, এরকম লম্বা হলে ছবির শেপ নষ্ট হয়ে যাবে। এই জন্য এখানে কিন্তু আপনি চাইলে যে কোনো সাইজ বসাইতে পারবেন না, আপনি রেশিও অনুযায়ী ছোট বড় করতে পারবেন। এবার আবার রিসেট পিকচারে ক্লিক করি। রিসেট পিকচার সাইজ। তো এই হলো ছবির মোটামুটি অপশন। পিকচার অ্যাড করার ব্যাপারে আমরা এই অপশনগুলি সম্বন্ধে যদি জানি, মাইক্রোসফট ওয়ার্ডেও ছবি এডিট করা যায়, এই বিষয়গুলি আমরা শিখলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা শেপ সম্বন্ধে আলোচনা করব। প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও করা হবে, কারণ এই বিষয়গুলি একটা ভিডিওর মাধ্যমে কভার করা সম্ভব না। আর এরকম ধৈর্য আমারই থাকে না, আপনাদের তো থাকবেই না। তো আশা করি যদি আপনারা আলাদা আলাদাভাবে এই ভিডিওগুলি দেখেন, তবে আপনাদের এই বিষয়ে আর কোনো জিজ্ঞাসা থাকবে না। সব অপশন সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। সাথে ছিলাম আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।